আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় আমরা বেশ ভালো আছি। সকালবেলায় নামাজ পড়ে কিছুক্ষণ ফোন ঘাঁটাঘাঁটি করে বাইরে চলে এলাম। মাত্র সূর্য উঁকি দিচ্ছে। এখনও আবহাওয়া পুরোপুরি ঠান্ডা, সুন্দর পরিবেশ। তা আমি ভাবতেছিলাম যে সকাল সকালে সব কাজগুলো সেরে ফেলবো, মানে রৌদ্রের আগে, কিন্তু সেটা সম্ভব হয় না। কিভাবে যেন এদিক সেদিক করে সময় নিয়ে টানা হেঁচড়া করতে করতে সেই ঝলমলে রোদ আমার গায়ে লাগবেই। এখন কিন্তু সূর্য মাত্র উঁকি দিচ্ছে, রোদ্র ওঠে নাই। তো এই ঠান্ডা পরিবেশে মানে এই আবহাওয়ায় কাজগুলো সেরে ফেলতে পারলে ভালো হয়। কিন্তু ওই যে বললাম, নামাজ পড়ার পর পরে যদি বাইরে বেরিয়ে আসতাম তাহলে কিন্তু এতক্ষণে অনেক কাজ শেষ হয়ে যেত। কিন্তু ওই যে ফোন, এইটা ধরলে আর উঠতে ইচ্ছা করে না। মানে ফোন এমন একটা জিনিস যে হাতে নিলে মানে কোনো না কোনোভাবে কতটা সময় যে নষ্ট হয়ে যায়। ফোন হাতে নিয়ে নিজের কোনো কাজ করি নাই, কিন্তু তারপরও অনেকটা সময় ব্যয় হয়ে গেল। এটা প্রতিদিনই হয়। যেদিন আমি ভাবি যে আজকে রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমোবো, যে ফোনটা হাতে না নিয়ে সব কাজকর্ম সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি। আবার সকালেও যদি ভাবি ফোনটা হাতে নিব না, তাহলে দেখা গেল অনেক কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। ফোনটা হাতে না নিলে যে সব কাজ করে সময় পাওয়া যায়, ফোনটা হাতে না নিলে ওই সময়গুলো কিভাবে যেন কোথা দিয়ে ব্যয় হয়ে যায়। আসলে ফোনটা এরকম অভ্যাসটা হয় নাই এখনও যে সব কাজ সারার আগে ফোন ধরবো না। মাঝে মধ্যেই কোনো না কোনো কারণ দেখা গেলো একটা ফোন করার জন্য ফোনটা ধরেছি, তারপর ওই যে অলক্ষিতে পায়, তখন দেখা গেলো কি এই ফোন ধরেছি ফোন করার জন্য, কিন্তু তখন আবার আমি ফেসবুকে ঢুকে গেছি, ইউটিউবে ঢুকে গেছি। এবার ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে, এখন আমি কি করলাম, ফোনটা ধরলাম আর দেখলাম ওই যে কিবরিয়া ভাইয়ের শোতে সেই স্বাদ, হ্যাঁ, মনিরুল ইসলাম ভাই সেই স্বাদ, যে কাঁচা সবজি খায় আর সেই স্বাদ বলে, তার একটা ভিডিও, মানে ওই কিবরিয়া ভাইয়ের শোতে মনিরুল ইসলাম ভাই আসছেন। তো ওই ভিডিওটা দেখতে গিয়ে আমার অনেকটা সময় ব্যয় হয়ে গেল। আসলে এটা করা উচিত নয়। সব কাজ সেরে একবারে অবসর সময় ফোনটা হাতে নেওয়া উচিত, কিন্তু সেটা না করে দেখুন, সকালে বসলাম নামাজ পড়ে আর ফোনটা হাতে নিলাম, গেল আধা ঘন্টা। আবার রাতের বেলা যদি ভাবি যে তাড়াতাড়ি ঘুমাবো, ফোনটা হাতে নিলে তাড়াতাড়ির বদলে ভোর রাত। এই ফোনটা আসলে একটা, কি বলবো, আমার জন্য এটা আসলে লক্ষ্মী না। যাই হোক, সকাল সকাল বাইরে বেরিয়ে যে দুইটা পেয়ারা দেখলাম, ভাবলাম পেয়ারা দুইটা পারি, পেয়ারা দুইটা খেতে খেতে কাজ করি। কিন্তু এক হাত দিয়ে আমি পারতে পারবো না, এত বড় একটা কাঠ এক হাত দিয়ে উঁচু করে পেয়ারাটা পারা সম্ভব হবে না। এই পরিস না, যাই হোক, এটারে পারবো, পেয়ারা দুইটা পারবো। আর এইবার মাশাআল্লাহ আমার এই যে আতা ফল গাছে অনেক পরিমাণ ফল ধরছে, আল্লাহ রহমত করছে। এই মানে প্রথম বর্ষ, গতবার হইলো একটা, আর এইবার মনে হয় যে অনেক ফল হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার নিজের হাতে লাগানো, মানে আমি ফল খেয়েছিলাম, অর্ধেকটা ফল আমার চাচি শাশুড়ি দিছিল আমারে। সেই ফলটা খেয়ে তার দানা ফালাইছি, চারা হয়েছে, সেই চারা তুলে লাগাইছি, সেখান থেকে গাছ হয়েছে, সেই গাছে ফল হয়েছে। গতবার একটা ফল হয়েছে, সেটা তো আমরা খাইছি, অনেক বড় একটা ফল হয়েছিল। আর এইবার আলহামদুলিল্লাহ অনেক অনেক ফল ধরছে, যাই ধরছে মানে অনেক ধরছে। কয়টা থাকবে না থাকবে জানি না, যাই থাকে, যদি আমার রিজিকে একটা থাকে, সেই একটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ সমস্ত গাছ আমার লাগানো, আর আমার লাগানো গাছ থেকে আমি ফল পেড়ে খাই, এইটুকুই আমার খুশি। এখন এই পেয়ারা দুইটা পারতে পারলে মেয়ের একটা দিব, আমি একটা খাবো। মনে হয় কি দুজনের জন্য এই পেয়ারা দুইটা হয়েছে, কিন্তু ফোনটা ধরে পেয়ারাটা পারতে পারবো না, তাই এখানেও ফোনটাকে রাখতে হবে। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।